আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল গরুর বুড়ির বোনা রেসিপি নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন? ঈদের 4 দিন পরে আপনাদের সাথে গরুর বুড়ির ভিডিও নিয়ে আসলাম। তো বুড়ি তো সবাই পছন্দ করে, কিন্তু কষ্টের যারা কেউ এগুলো নিতে চায় না, খেতে তো সবাই খুবই পছন্দ করে। তো আমরা অনেক কষ্ট করি, 2 বোনে মিলে বুড়িগুলো নিয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখে দিলাম। সিদ্ধ করে রেখে ওগুলা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে সবগুলো ময়লা তো সব ফালা দিয়েছি। অনেকগুলো চর্বি থাকে বুড়ির, ওগুলো যত ধুই যত আঁচি তত চর্বি থাকে। তো এগুলো একদম ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করি। আস্তে আস্তে এগুলো সব নিয়ে নিলাম। তো আজকে ভুড়িটা কিভাবে রান্না করব সব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবেন, যারা খান না কিভাবে আমরা রান্না করি, কি প্রসেসিং আমরা নিতে পারি শিখতে পারবেন। যারা জানেন না ওরাও শিখতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন ভুড়িটা যে কত মজা, কতটা টেস্ট ভিডিওটা দেখলে পুরোটা বুঝবেন। তো আমরা তো সব সময় বুড়ি খাই না, কোরবানির সময় বুড়িটা ওটা একটু পেস্ট, আর বাজারে তো ওগুলো একদম ময়লা হয়ে থাকে, অনেক দিন ধরে ফেলে রেখে, ওগুলো তেমন টেস্ট নেই। এই কোরবানির ভুড়িটা অনেক কিন্তু টেস্ট থাকে। তো আস্তে আস্তে আমার বোনে বুড়িটা পরিষ্কার করি, ছোট ছোট পিস করি নিল। ও 2 ধরনের, আরেকটা মাথার চামড়া, ওটা আমরা আলাদা করে রেখে দেব। আজকে আমরা শুধু ভুড়ির রেসিপিটা দেব। তো মাথার চামড়াটা কিন্তু অনেক মজা, অনেক টেস্ট। কিছু মানুষ খায়, আবার কিছু মানুষ খায় না। তো আমাদের দেশে গরুর মাথার চামড়াটা সবাই খায়। তা আমরা তো প্রতিবার কোরবানির সময় ওটা নিই, কিন্তু সাথে সাথে নেওয়াটা অনেক একদম কষ্টটা অনেক কম। তো আমরা কষ্টের জন্য ওটা ফ্রিজে রেখে দিই, কিন্তু এটা পরবর্তী নেওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়। তো এবার আমরা 2 বোন একসাথে, আল্লাহর অশেষ রহমতে 2 বোনে একসাথে একই বাসায়, আমার মেজো বোন এখানে কোরবানিতে ছিল। তো ও সবগুলো আমাকে অনেক হেল্প করলো। বোন তো বোনের দুঃখ সুখ সব বুঝে, কিন্তু একটা আমি বাহির থেকে এনে নিলে একটু করি, এদিক সেদিক আবার চলে যায়, পুরোটা কাজ সারে না। তো আমার বোনে আমার এই কোরবানির পুরোটা আমার সাথে ছিল, আমাদের অনেক হেল্প করলো সব কাজে কর্মে। বোন থাকা তো বোনের দুঃখ কষ্ট সব বুঝে। তো বুড়িটা একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই যে সব ধরনের মশলা দিয়ে আমি মেখে চুলায় বসে দিবে। এটা একদিনে কিন্তু টেস্ট নেই। আমি টানা 3 দিন ধরেই এই বুড়ির সাথে একটু গরুর মাথার চামড়া দিছি। তো ওইটাকে ভালো করে 3 দিন ধরে একদম কষিয়ে শুকনো করে তারপরে এটাকে আবার ভুনা করলাম। শুধু এমনিতে খালে টেস্ট খানাটা খেতে গেলে অনেক কষ্ট হয়। শুধু রান্না করলাম খেয়ে ফেললাম এভাবে তো হবে না, কষ্ট করার পরে দিয়ে তো স্বাদটা আসবে। তো এই সব ধরনের আইটেম মশলা দিয়ে এখন ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে রেখে দিলাম। তো ওই কষানোর থেকে এই ভুড়িগুলো আবার তেলের মধ্যে আবার একটু পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে ফ্রাইপ্যানের মধ্যে ভুড়িটা ছেড়ে দিয়ে এখন এই ভুড়িটাকে ভালোভাবে একদম শুকনো করি, একদম ভাজা করে নেবেন। তখন দেখবেন ভুড়ি গরুর মাংস থেকে ভুড়ি অনেক মজা লাগে। আমি তো আজকে দুপুরে অনেক ধরনের মশলা দিয়ে সব ধরনের বিভিন্ন ধরনের আইটেমের বিরিয়ানি, যেমন গরুর মশলা, মুরগির মশলা, তারপরে জিরা রসুন ওগুলা দিয়ে, জিরের গুঁড়ি সব মশলা দিয়ে ওগুলোকে একদম কষাইয়ে তারপরে একটু রসুন বাগার একটু পেঁয়াজ বাগার দিয়ে তেলের মধ্যে ছাড়িয়ে দিলে, এখন এই যে দেখেন এগুলোকে আমি আজকে একদম শুকনো করে ভুনে, যে দেখেন কি সুন্দর একটা কালার, স্মেল, খেতে যে অনেক মজা। একদম পোড়া করি একদম লাল করে ভেজে নিলাম। কি গরু মাংস খাবো না বুড়ি খাবে, আমি কোনটাই খাবো বুঝতে পারতেছি না। তো ভুড়ি আজকে শুধু দুপুরে আমি ভুড়ি দিয়ে ভাত খেলাম।
তো যে আমার বাচ্চারা বুড়ি একদম গন্ধ সহ্য করতে পারে না, তারাই আজকে অনেক মজা করে খেলো। ওই ভিডিওটা আমি নিতে পারিনি, তাই আপনাদের সাথে শুধু রান্নার ভিডিওটা দিই এভাবে। হ্যাঁ, কীভাবে রান্না করলাম, তা আপনারা যারা খান না, যারা পছন্দ করে না, দেখবেন, ট্রাই করি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা ভুনা এই মানে রেসিপি। আমরা তো বাহিরে যাব, অনেকে বাহিরে, ছেলেরা বাহির থেকে বুড়ি, বাহিরে ফুটপাতের থেকে বুড়ি কিনে খায়, কিন্তু ওগুলা ছেলে মানে পরিষ্কার করে না ভালোভাবে, এই কি মানে উপরের ময়লাটা ফালা না,